আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে কিরাআত এবং তাবিরের দুটো বই শেষ করেছি। আজকে থেকে শুরু হতে যাচ্ছে ধারাবাহিকভাবে আল কিতাবাতের নিয়মিত লেসনগুলো। আল কিতাবাত শব্দের অর্থ হচ্ছে লেখা বা লিপি বা লেখা, এটাকে কিতাবাত বলে। তো এখানে মূলত তারা বিভিন্ন চিহ্ন বা লেখার ক্ষেত্রে যে নিয়মগুলো আসে সেই ধরনের ব্যবহারগুলো আমাদেরকে শিখিয়েছেন। এক কথায় বলতে গেলে জ্যোতি চিহ্নের ব্যবহার শিখিয়েছেন, প্লাস কোথায় কতক্ষণ কিভাবে কোন চিহ্ন ব্যবহার করতে হয়, কোথায় কতক্ষণ বিরতি দিতে হয়, এই জ্যোতি চিহ্নের ব্যবহারটা মূলত এখানে শেখানোর মূল উদ্দেশ্য। এছাড়া এখানে আমরা আমাদের আগের তাবির প্লাস ওই হেওয়ার্ডের একটা কম্বিনেশন পাবো। তাছাড়া আমাদের যে কোর্স ভিত্তিক যে এক্সামটা হবে, এক্সামের মধ্যে এই প্যাসেজগুলো সরাসরি তুলে দিয়ে নিচে কোশ্চেন করা থাকে। সো শুরু থেকে এই জ্যোতিচিহ্ন, আরবি জ্যোতিচিহ্ন শেখার পাশাপাশি আমাদেরকে এই বইয়ের প্যাসেজগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, যাতে করে পরীক্ষার খাতায় প্রতিটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। এমনকি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে এখানকার অনেক প্যাসেজ থেকে আনসিন যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের বেশ কিছু প্রশ্ন এই সমস্ত টপিক থেকে চলে আসে। তো আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমাদের টপিক হচ্ছে আদ-দারসুস সাদিস, 6 থেকে একবারে 15 পর্যন্ত, এই বইয়ের 6 থেকে 15 পর্যন্ত, শেষ লেসন পর্যন্ত আর কি। তো লেসন হচ্ছে কত? 6। প্রথমে লিখেছে কি আলামাতুত তারকিম। আলামাত মানে চিহ্ন, তারকিম মানে জ্যোতি বা বিরাম, তাহলে বিরাম চিহ্ন। এরপরে কি এক নম্বরের বিরাম চিহ্নের কোনটা দেখাচ্ছে? আলামাতুল ইস্তিফহাম। ইস্তিফহাম মানে প্রশ্ন করা, জানতে চাওয়া, প্রশ্নবোধক। আলামাত মানে চিহ্ন, তাহলে প্রশ্নবোধক চিহ্ন। জ্যোতি চিহ্ন আমরা জানি বাংলায় অনেকগুলো আছে, কমা, দাড়ি, সেমিকোলন, কোলন, ড্যাশ। তো আরবিতে ব্যবহৃত যে সকল জ্যোতি চিহ্ন রয়েছে সেই সমস্ত জ্যোতি চিহ্নের মধ্যে প্রথমে আমরা পড়তেছি প্রশ্নবোধক চিহ্ন। এখন এগুলো তারা কিভাবে শিখাইছে? প্যাসেজের মাধ্যমে, গল্পের মাধ্যমে শিখিয়েছে। এবার আসেন, আমরা যে প্যাসেজটা পড়তে যাচ্ছি, প্যাসেজের নাম হলো সুলাইমান ইবনু আব্দুল মালিক ওয়াল আরাবি। সুলাইমান ইবনে আব্দুল মালিক নামে একজন ব্যক্তি ছিল, এবং ওয়াল আরাবি, আরবি মানে হচ্ছে বেদুইন, যারা আরবের মরুর দেশে বসবাস করতো বা গ্রামে বসবাস করতো তাদেরকে আরবিতে আরবি বলা হতো। একটা হচ্ছে আরব আর একটা আরব, দুই রকম, একটা হামজা দিয়ে একটা আইন দিয়ে। তো আরব যারা, তারা ছিল কি মরুচারী বেদুইন, আর আরবিয়ুন তারা হচ্ছে রিয়েল যারা আরব, তারা ধনী শ্রেণী বা অভিজাত শ্রেণী। এবার আসেন আমরা শুরু করতেছি। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দাবলী। প্রথমে রয়েছে আরবিয়ু অর্থাৎ বেদুইন বা মরুচারী, একজন গ্রাম্য আরব আর কি। হ্যাঁ, তারপর ইতমা আন্না ইয়াতমা ইন্নু, এটা আমরা পূর্বে পড়েছি, অর্থ প্রশান্তি লাভ করা, আর এখানে অর্থ হবে হচ্ছে শান্ত বা আশ্বস্ত হওয়া, শান্ত হওয়া বা আশ্বস্ত হওয়া অর্থ হবে। তারপর হচ্ছে ইস্তাহিয়া ইয়াস্তাহি, এটার অর্থ হচ্ছে লজ্জা পাওয়া। এটা আমরা সূরা কসসেও সামনের আয়াতে পাবো, ইস্তাহিয়া ইয়াস্তাহি মানে লজ্জা পাওয়া। হাওয়াইজ মানে হচ্ছে নিডস মানে কি? ওই যে প্রয়োজনগুলো। হ্যাঁ, হাজাতুনের বহুবচন হাওয়াইজ অর্থাৎ প্রয়োজন। এরপরে দুনিয়া হলো দুনিয়া, যেটা পৃথিবী। তারপর আল আখেরা মানে আখেরাত, পরকাল। মালাকা ইয়ামলিকু মানে মালিক হওয়া, কোনো কিছুর মালিক হওয়াকে মালাকা ইয়ামলিকু বলে। আল খলিফা মানে প্রতিনিধি। এখানে একটা নতুন বিষয় আছে, আল মুস্তালাহাতুল জাদিদা। মুস্তালাহাত মানে পরিভাষা, আর জাদিদা মানে নতুন একটা পরিভাষা আমরা এখানে শিখতেছি। সেটা কি? আলামাতুত তারকিম, এটা একটা পরিভাষা, অর্থাৎ কি? বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। তাহলে জ্যোতি চিহ্নকে আরবিতে কি বলে? আরবিতে বলে হচ্ছে আলামাতুত তারকিম। এরপরে হলো আলামাতুল ইস্তেফহাম মানে প্রশ্ন করা, তাহলে আলামাতুল ইস্তেফহাম মানে প্রশ্নবোধক চিহ্ন। এই দুইটা আমরা টার্ম শিখলাম আজকে, পরিভাষা শিখলাম। এবার আসি আমরা সুলাইমানের যে গল্পগুলো খুব মজাদার এবং সুন্দর গল্প, খেয়াল করেন। বলছে হাজ্জাল খলিফাতু সুলাইমান ইবনু আব্দুল মালিক। হ্যাঁ, সুলাইমান ইবনে আব্দুল মালিক, খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক হজ করলেন।
বা হজ করতেছিলেন, ওয়াহিনামা তখন কানা ইউসল্লি, আচ্ছা হজ করেছেন এটা অর্থ হবে, তারপরে হবে ওয়াহিনামা যখন কানা ইউসল্লি সে নামাজ পড়তেছিল, কানা ইউসল্লি মাজি ইস্তিমররি ইংদাল কাবাতি কাবার পাশে। এটা আমি একটু বড় করি আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, হাজ্জাল খলিফাতু সুলাইমান ইবনে আব্দুল মালিক ওয়াহিনামা কানা ইউসল্লি ইংদাল কাবাতি, যখন সে কাবার নিকটে নামাজ পড়তেছিলেন, রআ সে দেখলো, রআ ইয়ারা মানে দেখা, রআ সে দেখলো আরবিয়ান একজন মরুচারী বেদুইনকে বা একজন গ্রাম্য আরবকে, বিজিওয়ারিহি তার পাশে, জিওয়ার মানে পাশে, বিজিওয়ারিহি তার পাশে। ফাতমা আন্না ইলাইহি, ফাতমা আন্না ইলাইহি মানে ওই যে সে শান্ত হলেন এবং সে আশ্বস্ত হলেন বা সে শান্ত হলেন, হ্যাঁ এরকম আর কি। ওয়াকাল লাহু এবং তাকে বললেন, বেদুইনকে বললেন, হাল্লাকা হাজাতুন তোমার কি কোনো প্রয়োজন আছে, আকদিহা যেটা আমি পূরণ করব। তাহলে হাল্লাকা হাজাতুন তোমার কি কোনো প্রয়োজন আছে, আকদিহা যা আমি পূরণ করতে পারবো। ফাকাল আল আরবি বেদুইন বলল, ইন্নি আস্তাহি নিশ্চয়ই আমি লজ্জা পাই, মিনাল্লাহি আল্লাহর কাছে, আন আকুনা যে আমি থাকবো ফি বাইতিহি তার ঘরের পাশে, ওয়াস আলা আহাদান অথচ আমি চাইবো, সা আল্লাহ সাল্লামের চাওয়া, প্রশ্ন করা বা চাওয়া, ওয়াস আলা আমি চাইবো, আহাদান কারো কাছে, গৈরহু তিনি ছাড়া, গৈরহু মানে তিনি ছাড়া, মানে সে ওই বেদুইন বলতেছে যে আমি লজ্জা পাচ্ছি আল্লাহর কাছে এই জন্য যে আমি তার ঘরের পাশে বসে সে ব্যতীত অন্য আরেকজনের কাছে চাইবো, এটা সে লজ্জা পাচ্ছে। তারপরে কি হয়েছে, ফালাম্মা খরাজাল আরবিউ অতঃপর যখন বেদুইন বের হলো, মিনাল মসজিদি মসজিদ থেকে, মাশাল খলিফাতু খলিফা চললো বা হাঁটলো, খলফাহু তার পিছে পিছে, ওয়াকাল লাহু এবং তাকে বলল, লাকাদ খরাজনাল আনা নিশ্চয়ই আমরা বের হয়েছি, খরাজনা আমরা বের হয়েছি, আল আন এখন, মিনাল মসজিদি মসজিদ থেকে, ফাহাল্লাকা হাজাতুন তোমার কি কোনো চাওয়া আছে, নিড আছে, প্রয়োজন আছে, আকদিহা যেটা আমি পূরণ করতে পারবো। ফাকাল আল আরবি অতঃপর আরবি বলল, আমিন হাওয়াইজিদ দুনিয়া এটা কি দুনিয়ার প্রয়োজন, আমিন হাওয়াইজিল আখেরা নাকি আখেরাতের প্রয়োজন। সে খলিফাকে বলতেছে, যে বেদুইন খলিফাকে বলতেছে যে আপনি যে আমাকে চাওয়া পূরণ করবেন, ইচ্ছা পূরণ করবেন, এটা কি দুনিয়াবি ইচ্ছা নাকি আখেরাতের ইচ্ছা। ফাকালা সুলাইমান অতঃপর সুলাইমান বলল, মিন হাওয়াইজিদ দুনিয়া, কারণ সে তো মানুষ তো আর ওই আখেরাতের পূরণ করতে পারে না, মিন হাওয়াইজিদ দুনিয়া দুনিয়ার চাওয়া। ফাকাল আরবি অতঃপর আরবি বলল, ইন্নী লাম আতলুবিদ দুনিয়া নিশ্চয় আমি দুনিয়া চাই না, ইন্নি নিশ্চয় আমি, লাম আতলুব চাই না, দুনিয়া মিম্মান ওই ব্যক্তির কাছে, তার কাছে, ইয়ামলিকুহা যে এর মালিক, যে এই দুনিয়ার মালিক আমি তার কাছেই দুনিয়া চাই না। ফাকাইফা আতলুবুহা তাহলে আমি কিভাবে চাবো, মিম্মান তার কাছে, লা ইয়ামলিকুহা যে এর মালিকই না। সুন্দর না গল্পটা? মানে ওই বেদুইনটা হচ্ছে কাবা শরীফে আল্লাহর কাছে চাচ্ছিলেন অনেক, বা দেখলো একটা লোক নামাজ পড়তেছে, সে নামাজ পড়তেছে, তখন তার পাশে বেদুইন দেখে তার ভালো লাগলো আর কি। এরপরে সে বলল যে তোমার কি কোনো চাওয়া আছে, হ্যাঁ সে তো খলিফা সেজন্য সে বলতো তোমার কি কোনো চাওয়া আছে, হয়তো টাকা পয়সা চাইলে সে দিত। পরে বলছে যে আমি কিভাবে চাইবো, যেখানে আমি আল্লাহর ঘরের পাশেই আছি তার পাশেই থাকি, তোমার কাছে আমি কীভাবে চাইবো, তার কাছে চাইবো। পরে যখন সে ঘর থেকে বের হলো, মসজিদ থেকে বের হলো, তারপরে খলিফা বললো যে এখন তো মসজিদ থেকে বের হয়েছে, এখন কি তোমার কোনো চাওয়া আছে। তো সে বলছে যে দুনিয়াবি চাওয়া না আখিরাতের চাওয়া। এখন খলিফা বলতেছে যে আমি তো দুনিয়ার চাওয়া পূরণ করতে পারবো সর্বোচ্চ, আখিরাতেরটা তো পারবো না, তা দুনিয়ারটাই আমি বলতেছি। তারপরে তারপরে হচ্ছে ওই শেষে যখন সে বের হওয়ার পরে তাকে বলছে যে দুনিয়াবি চাওয়া আছে কিনা, সে বলছে যে দুনিয়ার মালিক না, মানে যে দুনিয়ার মালিক, আল্লাহ তো দুনিয়ার মালিক, তার কাছে আমি দুনিয়া চাই না, আর যে দুনিয়ার মালিক কিনা তার কাছে দুনিয়ার কি চাবো, এই আর কি ঘটনা। এরপরে আসে প্রশ্নে বলা আছে, আইনা কানাল আরবিউ বেদুইনটা কোথায় ছিল, ইন্দামা যখন কানাল খলিফাতু সুলাইমান ইউসল্লি সে নামাজ পড়তেছিল। তো বলতে হবে যে ইন্দা বিজিওয়ারিহি, হ্যাঁ যে কানাল আরবিউ বিজিওয়ারিল খলিফাতি ইন্দামা কানা ইউসল্লি যখন সে নামাজ পড়তেছিল তখন কি ছিল, তার পাশে ছিল। মাদা কলা সুলাইমান লিল আরবি, সুলাইমান আরবিকে কি বলছিল, ওই যে বলছিল হাল্লাকা হাজাতুন আকদিহা
তারপরে বিমা আজাব আল আরবি, আরবি কি বলছিল? আরবি বলছিল যে ইন্নি আস্তাহি মিনাল্লাহি আন আকুনা ফি বাইতিহি ওয়া আসআলা আহাদান গায়রাহু। এরপরে মাযা হাদাসা, কি ঘটেছে? ইনদামা খরাজাল আরবিয়্যু মিনাল মসজিদ, তখন মানে সে যখন ওই মসজিদ থেকে বের হয়েছে তখন কি হয়েছে? ওই যে মাশাল খলিফাতু খলফাহু, খলিফা তার পেছনে পেছনে বের হয়েছে। মাযা ক্বালা সুলাইমান ইনদামা খরাজা মিনাল মসজিদ, যখন সুলাইমান মসজিদ থেকে বের হয়েছে তখন সুলাইমান মানে সে যখন মসজিদ থেকে বের হয়েছে তখন সুলাইমান কি বলছে? তখন বলছে যে লাকাদ খরাজনাল আনা মিনাল মসজিদ ফাহাল্লাকা হাজাতুন আকদিহা। এই তো বিমা আজাব আল আরবি। তারপর আরবি কি বলছে? তারপর আরবি বলছে যে আমিন হাওয়াইজিদ দুনিয়া আমিন হাওয়াইজিল আখিরা, এইটা। তারপর 7 নম্বরটা বলছে যে যে দুনিয়ার মালিক তার কাছে দুনিয়া চাই না, আর যে দুনিয়ার মালিক না তার কাছে কিভাবে চাবো, এটার ব্যাখ্যা জানতে চাইছে যে মা নাহাদিল ইবারা, এর অর্থ কি এটা জানতে চাইছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে সামনে এগিয়ে যাই। এটা আসলে খুব ছোট ছোট ইবারত, তো এগুলো চাইলে খুব দ্রুত শেষ করা যায়, ইচ্ছা করলে খুব দ্রুত শেষ করা যায়। এবারে বলছে উনজুর ইলাল জুমালিল আতিয়াতি ফিন নাসসিস সাবিক, নিচের বাক্যগুলো দেখো, ওই যে কি বলে পূর্ববর্তী যে আমরা যে টেক্সটটা পড়ে আসলাম এই টেক্সটে এই বাক্যগুলো দেখো। তো এই যে হাল্লাকা হাজাতুন আকদিহা, এই বাক্যটা আমাদের ওই প্যাসেজে আছে। তারপর আমিন হাওয়াইজিদ দুনিয়া আমিন হাওয়াইজিল আখিরা, এটাও আমাদের প্যাসেজে আছে। ফাকাইফা আতলুবুহা মিম্মান লা ইয়ামলিকুহা, এটাও আমাদের প্যাসেজে আছে। তারপরে তারা কি বলছে? তাজিদু বাদা কুল্লি মিনহা, তুমি এই প্রত্যেকটার শেষে পাবে আলামাতা ইস্তিফহাম, ওই যে এই চিহ্নটাকে বলতেছে আলামাতুল ইস্তিফহাম। হ্যাঁ, ওয়াহাদিহিল আলামাতু, আর এই আলামত তুসাম্মা, একে বলা হয় আলামাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন। অতু দাও, এটা মানে হয়, মানে কি বলে, এটা দেওয়া হয় বাদা সুআলি, প্রত্যেকটা প্রশ্নের পরে। মানে আমাদেরকে দেখাইলো যে প্রশ্নবোধক চিহ্নটা আসলে কি, কোথায় বসে, এটা নিয়মটা জাস্ট এখানে বলছে। এবার তাদরিবাতে আসি আমরা। তাদরিবুল আউয়াল, এখানে বলছে যে মানে কি, উপস্থাপন করো বা এখানে রাখো আলামাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, বাদান তাদা সুআল আল মুনাসিবা লিকুল্লি ইজাবাতিন মিনাল ইজাবাতিল আতিয়াতি, নিচের এই যে ইগুলো আছে, উত্তরগুলো আছে, মানে উত্তরগুলোর জন্য উপযুক্ত প্রশ্ন তুমি করো, সে প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন দাও, চিহ্ন বসাও। তা সুলাইমান ফিল মসজিদ, প্রশ্ন কী হবে? আইনা সুলাইমান, এটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর সল্লাল আরবি বিজিওয়ারি সুলাইমান, এখানে কি হবে? আইনা সল্লাল আরবি, এভাবে প্রশ্ন করা যেতে পারে। তো এভাবে করেই সবগুলো শেষ করা লাগবে। এরপরে তাদরিবুস সানি, এখানে বলছে যে ইস্তামিয়া, শোনো, ওয়ানজুর, দেখো, ওয়াক্তুব, লিখো, ওয়াদা আলামাতুল ইস্তিফহাম, এবং প্রশ্নবোধক চিহ্ন বসাও, ফিল মাকানিল মুনাসিবি, উপযুক্ত স্থানে, ফিমা ইয়াতি, নিচের। তো এটা একটা ইদেশের প্যাসেজ, এখানে আমাদের সব দেওয়া থাকবে, শুধু এই প্রশ্নগুলো বসাতে হবে। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন যে আছে এটা বসাতে হবে। তো আমরা এটা এখন পড়ব, কারণ এগুলো নস হিসেবে, প্যাসেজ হিসেবে চলে আসে, আমাদেরকে এটা পড়তে হবে। আসুন, এই গল্পটা হচ্ছে কি, ওমারু ইয়াতাফাক্কাদু আহওয়ালা রাইয়াতিহি। আমাদের এই প্যাসেজে কি করতে হবে? আগে দেখো, আগে শুনতে হবে, আমি বলবো, এখন তোমরা শুনবা, এরপর দেখবা আসলে কাহিনী কি হয়েছে, তারপর লিখবা, এটা লিখলে হাতে লাগা ভালো হবে। এরপরে তুমি হচ্ছে ওয়াদা এবং এই প্রশ্নবোধক চিহ্ন বসাবা। তাহলে আমি বলতেছি, দেখো, বলতেছে যে ওমারু, বড় করে নিচ্ছি, ওমারু ইয়াতাফাক্কাদু আহওয়ালা রাইয়াতিহি, ওমর তাফাক্কাদা ইয়াতাফাক্কাদু মানে খোঁজ নেওয়া, খোঁজ খবর নেওয়া। তাহলে ওমর খোঁজ খবর নেয় আহওয়ালা, পরিবেশের, রাইয়াতিহি, রাইয়াতুন মানে প্রজা, তাদের প্রজাদের, আহওয়াল মানে অবস্থা। হ্যাঁ, তার প্রজাদের অবস্থার খোঁজ খবর নেয় কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার আমরা একটু পড়ি। খরাজা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদা বের হলেন, লিয়াতমাইন্না আলা আহওয়াল, লিয়াতমাইন্না আলা শব্দের অর্থ হচ্ছে খোঁজ খবর নিতে, আহওয়ালিল মুসলিমিনা, মুসলমানদের অবস্থা সম্পর্কে, ফিল্লাইলি, রাতে। ফারাআ বাইতান, সে একটা ঘর দেখলো, মিনাশ শারি, মানে এই উলের তৈরি একটা ঘর। ঘর বলতে এখানে অর্থ হবে তাঁবু আর কি। বাইতান মিনাশ শারি মানে ওই পশমের তৈরি তাঁবু ছিল আগে একটা সময়, ওই পশমের তৈরি তাঁবু আর কি সে পেলেন।
ফারা বাইতাম মিনা শাড়ি, সে একটি উলের ঘর দেখতে পেল। লাম ইয়াকুন কদর আহু, লাম ইয়াকুন কদর আহু একসাথে হবে, সে কখনো দেখেনি, মিন কবলু পূর্বে, যা সে পূর্বে কখনো দেখেনি। এরকম একটা ঘর সে দেখতে পেল। ফাকরুবা মিনহু, সে ঘরের কাছে আসলো। ফাসামিয়া সৌতা, ফাসামিয়া শুনতে পেল, সৌতা শব্দ, ইমরাতিন একটা মহিলার শব্দ শুনতে পেল। তাশকু মিনাল আলাম, যে কষ্টে কাতরাচ্ছে, অভিযোগ করতেছে বা কষ্টের ব্যাপারে অভিযোগ করতেছে, কাঁদতেছে এরকম। তাশকু অভিযোগ করতেছে, মিনাল আলাম কষ্টের। ওরা রজুলান জালিসান, এবং একজন মানে উপবিষ্ট ব্যক্তিকে দেখলো, যে বসে আছে এরকম একজন বসা ব্যক্তিকে দেখলো। ফাকরুবা মিনহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তির কাছে গেল, কাছে আসলো। অকালা, এবং বলল, মানির রজুল, মানে লোকটি কে, এখানে অর্থ হবে যে আপনি কে। হ্যাঁ, মান আনতা, মানে এখানে একটা বিষয় আমি বলি, আমি যদি ডিরেক্ট জিজ্ঞেস করি আপনি কে, এটা আরবদের মান আনতা এভাবে বলে। তো এটা হলো কি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ একটু, যদি একটু ফর্মালি বলতে হয় তাহলে ওরা এইভাবে বলে যে মানির রজুল, লোকটিকে, আসলে লোকটি বলতে ওই ব্যক্তিকেই বোঝাচ্ছে যে আসলে আপনি আগন্তুক ব্যক্তি, আপনি আসলে কে। তো লোকটি বলতেছে যে রজুলুম মিন খরিজিল মাদিনা, আমি শহরের বাহির থেকে বা মদিনার বাহির থেকে আসা একজন ব্যক্তি। কলা ওমর বলছেন, ওয়ামা হাদা সৌত, এই শব্দ কিসের? কলা ইমরাতুন, ওই কলা, সে লোকটি বলল, ইমরাতুন একজন মহিলা, তালিদু জন্ম দিচ্ছে, একজন মহিলা প্রসব করতেছে, এই জন্য ওই মহিলা চিৎকার করতেছে আর কি। কলা ওমর বলল, হাল মাহা আহাদুন, তার সাথে কি কেউ আছে? কলা, ব্যক্তিটি বলল, লা, না। ফাসরা ওমর খুব তাড়াহুড়ো করলো, ইলা মানজিলিহি, তার মানে তাড়াহুড়ো করে গেল, ইলা মানজিলিহি তার বাসায়। ফাকাল আলী ইমরাতিহি, অতঃপর সে তার স্ত্রীকে বলল, উম্মে কুলসুম তার স্ত্রীকে বলল, হাল্লাকি ফি আজরিন, বলতেছে যে হাল্লাকি ফি আজরিন, তোমার কি মানে কি বলে, তোমার কি কোনো পুরস্কার দরকার আছে? কদ আরসালাহুল্লাহু ইলাইকা, যেটা আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, তুমি কি কোনো পুরস্কার পেতে চাও যেটা আল্লাহ তোমাকে পাঠিয়েছেন? আরসালাহু, আল্লাহ মানে পাঠিয়েছেন, আল্লাহ ইলাইকি, তোমার কাছে। কলাত, তখন সে বলল, ওয়ামা হুয়া, সেটা কি? কলা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইমরাতুন একজন মহিলা, তালিদু বাচ্চা প্রসব করতেছে, ওয়ালাইসা মাহা, অথচ তার সাথে নেই, আহাদুন কেউ, অথচ তার সাথে কোনো ব্যক্তি নেই, এমন একজন মহিলা বাচ্চা প্রসব করতেছে। পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছে, কলাত, সে বলতেছে, আফআলু ইনশাআল্লাহ, আমি করব এটা, মানে আমি তার প্রসব করিয়ে দেব আর কি। এরপরে ফাখাদাত উম্মে কুলসুম নিল, মা তাহতাজু ইলাইহি মারাতু, ওই মহিলার জন্য যা প্রয়োজন হয়, মা তাহতাজু যা প্রয়োজন হয়, ইলাইহি মারাতু ওই মহিলার জন্য যা প্রয়োজন হয় সেগুলো সে নিল। ওয়াখাজা ওমর, আর ওমর নিল, মা তাহতাজুহু যা প্রয়োজন হয়, মিন তোয়ামিন খাবারের থেকে। তার স্ত্রী নিল ওই মহিলার যা প্রয়োজন হয় সেগুলো, আর ওমর রাদিয়াল্লাহু আনহু নিল খাবার, যেসব খাবার প্রয়োজনীয় খাবার সেটা নিল। ওয়াহামালাহু, এবং সেগুলো বহন করলো, আলা জহরিহি, তার নিজের পিঠে। চিন্তা করো, সে কিন্তু তখন একজন খলিফা, সে তার পিঠে এগুলো বহন করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ামাসাত উম্মে কুলসুম খলফাহু, উম্মে কুলসুম ওই তার পিছনে হাঁটলো, ওমরের পিছনে হাঁটলো। হাত্তা ওসলাল বাইত, অতঃপর তারা দুইজন পৌঁছে গেল কোথায়? সেই ঘরে। ফাকাল আলী উম্মে কুলসুম, এরপরে ওমর সেই উম্মে কুলসুমকে বলল, উদখুলি, তুমি প্রবেশ করো, আল বাইত রুমে, ঘরটিতে প্রবেশ করো। অকাল আলীর রজুল, এবং লোকটিকে বলল, আহদির মানে উপস্থিত করো, আর আহদির নারন আগুন উপস্থিত করো। ফাফা আলা, অতপর সেই লোকটি তাই করলো, ফা আলা মানে করার, ফাফা আলা অতপর তাই করলো। সুম্মা, অতপর তবাখ রান্না করলো, ওমর আর তাম খাবার। দেখছো এটা মানে কতটা একজন বড়, কি বলবো, একজন খলিফা। আমাদের দেশের বড় বড় নেতারা হলে কি এগুলো করতো? করে নাই। সে একজন খলিফা, সে তখন তার স্ট্যাটাস দেখে নাই, সে হচ্ছে ওই মহিলার অবস্থা দেখছে যে সে একটা বিপদে আছে, এমনভাবে বিপদে পড়ছে, তার সাথে কোনো লোক নাই, তার হাজব্যান্ড নাই, কেউ নাই। তো সেই অবস্থায় তার পাশে একজন লোক বসেছে। লোক তো আর যে ওই মহিলার ওখান থেকে ওই বাচ্চা প্রসব করাতে পারে না, এটা তো এক লজ্জার ব্যাপার।
তো এই জন্য সে কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। অতঃপর সে যায় তার স্ত্রীকে বলছে যে তুমি করতে পারবা কি না, বা ডাইরেক্ট কিন্তু স্ত্রীকে বলে নাই, স্ত্রীকে বলছে যে তোমার জন্য একটা পুরস্কার আছে, তুমি কি সেটা পেতে চাও। স্ত্রী বলছে যে কী পুরস্কার। তখন সে বলছে যে এমন একজন মহিলা যে বাচ্চা প্রসব করতেছে অথচ তার সাথে কোনো লোক নেই। তখন সে চিন্তা করছে যে এত বড় একজন বিপদে একটা মানুষ, তার সাহায্য করলে সে কিন্তু ভাবে না যে আমি খলিফা ওমরের স্ত্রী, আমার ওখানে এটা আমি ধরবো ওই বাচ্চা, এটা মানে কেমন কি। হ্যাঁ, সে কিন্তু তার দাসীকে নিয়ে যায় না, সে নিজে চলে গেছে সেই মহিলার প্রসব বেদনায় তাকে ওই বাচ্চা জন্ম দেওয়াতে। তারপর ওয়ালাদাতিল মারআতু, অতঃপর মেয়ে লোকটি কী করলো, ওই বাচ্চা প্রসব করলো, বাচ্চা জন্ম দিল। ওয়ালাদা মানে জন্ম দেওয়া। ফাকালাত উম্মে কুলসুম, উম্মে কুলসুম বলল বাশির, সুসংবাদ দিন, সাহিবাকা আপনার মানে সাথীকে, বি গুলামিন একটা পুত্র সন্তানের, গুলাম মানে পুত্র সন্তান, সাহিব মানে তার মানে ওই যে মহিলা পাশে যে একটা লোক বসা ছিল মহিলার পাশে, ওই মহিলার পাশের লোকটা ছিল মূলত তার স্বামী। তো হয়তো লোকটা সে জানে না কিভাবে মানে এই বাচ্চা প্রসব করাতে হয়, জানে না স্বাভাবিকভাবে। তো না জানার কারণে সে তো মানে করতেও পারতেছিল না। হ্যাঁ, তো একজন মহিলা লাগবে যে এগুলো করতে পারে, ধাত্রী লাগবে। সেই জন্য তোমার ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলো, দেখার পরে এই যে তাদের জন্য এইটুক কাজ করছে আর কি, একজন খলিফা হয়েও। হ্যাঁ, তা এখন এই গল্পের মধ্যে মূলত আমাদের কাজ কি, প্রশ্ন অনুযায়ী কাজ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসানো। তো দেখো তো এখানে প্রশ্নবোধক চিহ্ন কোথায় কোথায় বসে। এই যে মানির রজুল, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তারপর ওয়ামা হাদা সৌদ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। হ্যাঁ, হাল মাহা আহাদুন, এখানে একটা বসবে। তারপরে হচ্ছে এই যে হাল্লাকি, এই হাল্লাকির যে আছে এটার শেষে এখানে এই যে এই ইলাইকি এর পরে একটা বসবে। তারপর অমা হুয়ার পরে একটা বসবে। হ্যাঁ, তো এরপরে আছে হচ্ছে হ্যাঁ, এই তো এগুলোর পরে মোটামুটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে আমাদের এই গল্পটা আমাদের বুঝে আসছে, এবং গল্পের যে কাজ সেই কাজটাও আমাদের বুঝে আসছে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। দেন আমাদের জন্য আছে তাদরিবুস সালেস, তৃতীয় তাদরিব। এখানে কি বলছে দেখো, উক্তুব আসইলাতান, প্রশ্ন লেখো, লিমা তারাহু, তুমি যেভাবে দেখতে পাচ্ছ, ফি সুরতি, ছবিতে, কামা ফিন নামুদাজ, উদাহরণের মতো। তো উদাহরণে কি আছে, আইনাল হিসন, হিসন মানে ঘোড়া, ঘোড়া কোথায়। তো এখানে একটা ছবি দেওয়া আছে, ছবি অনুযায়ী প্রশ্ন করতে হবে যে কোনটা কোথায়। হ্যাঁ, তো এই দেখো এখানে ঘোড়া, এটা আইনাল হিসন, প্রশ্ন জাস্ট। তা বলতে পারো যে আইনাল নাহার, নদীটি কোথায়, আইনাল বাইদ, ঘর, আইনাল বুয়ুদ, ঘরগুলো কোথায়, তারপর আইনাল সাজার, গাছটা কোথায়, আইনাল জাবাল, পাহাড়গুলো কোথায়। হ্যাঁ, আইনাল রজুল, লোকটি কোথায়, আইনাল মাওকিদ, চুলাগুলো কোথায়। এইভাবে আমরা একটা প্রশ্ন করব। আচ্ছা, দেন আমাদের সর্বশেষ যে তাদরিবটা হচ্ছে আর তাদরিবুর রাবিয়া। এখানে কি লিখছে যে উক্তুব, লিখো, মাউদুআন, বিষয়, আনি সূরাতিস সাবিকাতি, পূর্ববর্তী যে এই ছবিটা সম্পর্কে একটা বিষয় লেখো, একটা অনুচ্ছেদ লেখো। বাদান তাদাল উনওয়ানুল মুনাসিবা লাহু, একটা উপযুক্ত শিরোনামের মাধ্যমে, অর্থাৎ একটা উপযুক্ত শিরোনাম দিয়ে ওই ওই ছবি থেকে বিষয়টা লেখো, আসলে ওখানে কী ঘটতেছে এটা তুমি লেখো। তো এখানে শিরোনাম কি বলা যায়, যে শিরোনামে লেখা যায় যে মানে দুজন মহিলা সময় কাটাচ্ছে, হ্যাঁ, একটা পার্কে বা একটা বাগানে সময় কাটাচ্ছে এরকম। তো বলা যেতে পারে যে সময় কাটানো, স্পেন্ডিং টাইম, হ্যাঁ, বা এরকম একটা উদাহরণ দিয়ে শিরোনাম দিয়ে এটা লেখা যায়। তো শেষ আমাদের এই প্রথম যে গল্পটা শেষ, আমরা দ্বিতীয় গল্পে যাব। তো দ্বিতীয় গল্প কি আলাদা করবো কিনা বুঝতেছি না। আচ্ছা, আলাদা করার দরকার নেই, এখানেই করে দিই, একসাথে করে দিই, দুইটা একবারে পড়বা তোমরা। দেখো এখন আমরা নতুন অধ্যায়ে চলে আসছি। এটার নাম হচ্ছে আদ-দারসুস সাবির, সপ্তম অনুশীলনী। এটা হচ্ছে অনুশীলনীর মূল নাম হচ্ছে আলামাতুত তারকিম, মানে হচ্ছে জ্যোতি চিহ্নের ব্যবহার। আমরা প্রথমে শিখেছি কি প্রশ্নবোধক চিহ্ন, এবার শিখবো হচ্ছে কমা। হ্যাঁ, আলফা আসিলা, কমাকে আরবিতে বলা হয় আলফা আসিলা, অর্থাৎ কমা। তো এবার আমরা কমার ব্যবহার শিখব। গল্পটা কি, গল্পটার নাম হচ্ছে আল হাকিমু ওয়াল ফাল্লাহ। এটা কিন্তু আমাদের নতুন অধ্যায় শুরু হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আগেরটা শেষ, এখন আমরা নতুনে চলে আসছি। এটা ধৈর্য ধরে দেখবেন সবাই। কি ঘটনা কার মধ্যে, আল হাকিমু ওয়াল ফাল্লাহ, একজন বিজ্ঞ ব্যক্তি বা শাসক, হাকিম মানে শাসক, আর ওয়াল ফাল্লাহ মানে কৃষক, শাসক এবং কৃষক, এই গল্পের নাম। তো আসো আমরা করি।
আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দাবলী। নতুন শব্দাবলী 1 নাম্বার হচ্ছে গরসা ইয়াগরিসু। গরসা ইয়াগরিসু শব্দের অর্থ রোপণ করা, হ্যাঁ, গাছ রোপণ করে যে ওটা রোপণ করা, গেড়ে দেওয়া, পুঁতে দেওয়া। আচ্ছা, এরপরে নাখলুন মানে খেজুর গাছ, শাইখুন মানে বয়োবৃদ্ধ বা বয়স্ক, আইয়ুহা, আইয়ুহা মানে হচ্ছে হে, ডাক দেন এয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, এই যে আইয়ুহা। তারপর তামরুন, তামরুন মানে খেজুর, আসমারা ইউসমিরু, আসমারা ইউসমিরু মানে ফল দেওয়া, হ্যাঁ, ফল দেওয়া, গাছে ফল দেয়। আসমারাতিস শাজারাতু, গাছ ফল দিয়েছে, এটাকে বলে আসমারা, ফল দেওয়া। আবা উন, এটা হচ্ছে আবুনের বহুবচন, আবা উন মানে বাপ দাদা বা পূর্বপুরুষ, বাপ দাদা বা পূর্বপুরুষ। জাকাউন, জাকাউন মানে হচ্ছে বুদ্ধি, হ্যাঁ। দিনার, দিনার মানে হচ্ছে এই যে স্বর্ণমুদ্রা। সাররা ইয়াসুরু শব্দের অর্থ হচ্ছে খুশি করা, সন্তুষ্ট করা, খুশি করা, সন্তুষ্ট করা। এবার কি আল মুস্তলাহাতুল জাদিদা, নতুন পরিভাষা। কি শিখছি আমরা? পরিভাষার নাম কমা, কমা পরিভাষা আমরা শিখছি এই অধ্যায়ে। এবার আসো ছোট্ট গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, মাররা হাকিমুন বিফাল্লাহিন, শাসক একজন কৃষককে অতিক্রম করছিলেন। ইয়াগরিসু নাখলান, যে খেজুর গাছ রোপণ করতেছিল। অর্থাৎ একজন শাসক একজন কৃষককে অতিক্রম করছিলেন এমত অবস্থায় যে সেই কৃষক খেজুর গাছ রোপণ করছিল। তারপর ওয়াখান আল ফাল্লাহু শাইখান কাবীরন, এবং কৃষকটা ছিল অনেক বৃদ্ধ, অনেক বড়, বয়স্ক এবং বৃদ্ধ। ফাতাআজ্জাবাল হাকিমু, শাসক বিচলিত, ওই অবাক হলেন, হতবাক হলেন, মিন আমালিহি, তার এই কাজ দেখে। ওয়াকাল লাহু, অতঃপর তাকে বললেন, হাল তাযুন্নু আইয়ুহাশ শাইখ, হে বয়োবৃদ্ধ, তুমি কি মনে করো, তাযন্না ইয়াযুন্নু মানে মনে করা, তুমি কি মনে করতেছো, হাল তাযুন্নু তুমি কি মনে করতেছো, আইয়ুহাশ শাইখ, হে শাইখ, আন্নাকা তুমি, সাতাইশু বাঁচবে, হাত্তা তাকুলা, হ্যাঁ, হাত্তা মানে পর্যন্ত, তাকুলা মিন তামারিন, এই খেজুর খাওয়া পর্যন্ত, হাদান নাখলি, এই গাছের, হ্যাঁ, এই খেজুর গাছের খেজুর খাওয়া পর্যন্ত তুমি বাঁচবে বলে তুমি ধারণা করো। এটা শায়েখকে বলতেছে, সেই বৃদ্ধ কৃষককে বলতেছে। ওয়াহুয়া, অথচ, হুয়া সেটি, সেটি মানে এই গাছটি, লা ইউসমিরু ফল দেয় না, ইল্লা বাদা মুদ্দাতিন তবিলাতিন দীর্ঘদিন ছাড়া, দীর্ঘদিন ছাড়া খেজুর গাছ তো ফল দেয় না। তাহলে তুমি কি মনে করতেছো তুমি যে খেজুর গাছটা লাগাচ্ছ এটা তুমি ফল খেতে পারবে? ফাজাব আশ-শাইখ, অতঃপর বৃদ্ধ লোকটি জবাব দিল, আইয়ুহাল হাকিম, হে শাসক, জারআ আবাউনা, জারআ মানে রোপণ করা বা হচ্ছে চাষ করা, হ্যাঁ, জারআ আবাউনা আমাদের আমাদের পূর্বপুরুষগণ বা আমাদের পিতা বাপ দাদারা চাষ করেছেন, ফাকালনা আমরা খেয়েছি, ওয়ানাহনু নাজরাউ আর আমরা চাষ করছি, লিয়াকুলা যেন খেতে পারে, আবনাউনা আমাদের সন্তানগণ। হ্যাঁ, কত চমৎকার কথা না, যে আমাদের বাপ দাদারা চাষ করে গেছে সেটা আমরা খেয়েছি, এখন আমরা চাষ করছি, এটা আমাদের সন্তানরা খাবে। এরপরে ফাউজিবাল হাকিম, হাকিম আবার বিস্ময়াভিভূত হলো, হতবাক হলো, অবাক হলো, বিহাদিসিশ শাইখ, ওই বৃদ্ধের কথা শুনে, বৃদ্ধের কথা, হাদিস মানে কথা, বৃদ্ধের কথা শুনে সে আশ্চর্যান্বিত হলো। ওয়া আতাহু, এবং তাকে দিল, মিয়াতা দিনার 100 দিনার, তাকে 100টি স্বর্ণমুদ্রা দিল। ফাখাযাহাশ শাইখ, সেটা সেই বৃদ্ধ লোক নিল, মাসরুরন আনন্দ চিত্তে, খুশি হয়ে, ও শাকারাহু এবং তাকে ধন্যবাদ দিল বা তার শুকরিয়া আদায় করলো। অকালা এবং বলল, আইয়ুহাল হাকিম, হে শাসক, লাকাদ আসমারান নাখলু বিসুরআতিন, লাকাদ আসমারা নিশ্চয়ই ফল দিয়েছে, আর নাখলু খেজুর গাছগুলো, বিসুরআতিন খুবই দ্রুত। বুঝতে পারছো এটা? আচ্ছা বুঝাইতেছি, শেষ করি তারপর বুঝাচ্ছি। ফাসুরুল হাকিম, হাকিম সন্তুষ্ট হলো, হ্যাঁ, হাকিমকে বা শাসককে কি করলো, খুশি করলো, সন্তুষ্ট করলো, মিন কালামিহি তার কথা, ওই বৃদ্ধের কথা শাসককে সন্তুষ্ট করলো। ওয়া উজিবা বিযাকাইহি এবং সে আবার অবাক হলো বা মানে আশ্চর্যান্বিত হলো, বিযাকাইহি ওই বৃদ্ধের বুদ্ধি দেখে, হ্যাঁ, যাকাইহি বুদ্ধি দেখে। ওয়া আতাহু এবং তাকে দিল, মিয়াতা দিনারিন আরও 100 দিনার, উখরা মানে আরও 100 দিনার দিল।
মানে কাহিনী লাস্টে যে কাহিনীটা হয়েছে যে ওই যখন দেখছে যে সে এই এই কথা বলছে যে আমরা চাষ করতেছি, আমাদের পুরো পরবর্তী যারা আছে তারা খাবে। তো এটা শুনে সে খুশি হয়েছে যে আসলে তাই তো, আমাদের বাপদাদা চাষ করে গেছে, আমরা খেয়েছি, এখন আমরা করবো, আমাদের সন্তানরা খাবে, এটাই তো নিয়ম। এই খুশিতে সে তাকে টাকা দিছে, হ্যাঁ, সে তাকে 100 দিনার দিছে। সে 1 মিনিট, আচ্ছা একটা কল আসছিল, আচ্ছা। তো ওই যখন বৃদ্ধ কৃষক এগুলো বলছে সেটা শুনে রাজা তো খুশি হয়েছে, 100 দিনার তাকে দিছে। এরপরে ওই বৃদ্ধ আবার বলতেছে যে দেখছেন, আপনি যে বলতেছেন এটার ফল পাইতে আমি পাবো না, এই যে আপনার এই ফল আমি তো পেয়ে গেছি, মানে লাগানোর সাথে সাথেই কত দ্রুত এই খেজুর গাছের জন্য আমি 100 দিনার পাইলাম। তো এই যে সে মানে এইটা বলছে, এটার পরে রাজা খুশি হয়ে আরও তাকে 100 দিনার দিচ্ছে, টোটাল 200টা স্বর্ণমুদ্রা সে পেয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন দেখি আমরা। আরবদের এই কথাগুলো ভালোই লাগে শুনতে, মজা আছে এমনি। এর আগে যে পাতিলের একটা কাহিনী শুনলাম না, পড়লাম না আমরা। আচ্ছা, প্রশ্ন করতেছে মাদা কানাল ফাল্লাহু ইয়াফআলু ইনদামা মাররা বিহিল হাকিম, যখন ওই শাসক কৃষকের পাশ দিয়ে অতিক্রম করছিল তখন সে কি করতেছিল? তখন সে গাছ রোপণ করতেছিল, গরসা, গাছ রোপণ করতেছিল। তো কানাল ফাল্লাহু ইয়াগরিসু ইনদামা মাররা বিহিল হাকিম, উত্তর হবে এটা। ইয়াফআলু জায়গায় ইয়াগরিসু হবে, তাহলে উত্তর হয়ে যাবে। 2 নম্বর, লিমাদা তাআজ্জাবাল হাকিমু মিন আমালিল ফাল্লাহি, কেন শাসক ওই কৃষকের কাজের জন্য আশ্চর্যান্বিত হয়েছে? কারণ হচ্ছে ওয়াকানাল ফাল্লাহু শাইখান কাবীরান লিআন্নাল হাকিমা তাআজ্জাবা মিন আমালিল ফাল্লাহি। ব্যাস। তারপর মাযা ক্বালাল হাকিমু লিল ফাল্লাহ, এই কৃষককে শাসক কি বলছে? শাসক বলছিল যে হাল তাদুন্নু আইয়ুহা শাইখ আন্নাকা সাতাঈশু হাত্তা তাকুলা মিন তামারি হাযান নাখলি ওয়া হুয়া লা ইউসমিরু ইল্লা বা'দা মুদ্দাতিন তাওয়িলা, এটা বলছিল আর কি। আমরা নস থেকে সরাসরি তুলে দেব। এরপরে বিমা আজাব আল ফাল্লাহুল হাকিমা আন সুআলিহি, ওই যে তারপর ওই শাসকের প্রশ্নের উত্তরে কৃষক কি বলেছিল? ওই যে বলেছিল যে আমাদের পিতামাতা রোপণ করছে, আমরা খাইছি, এখন আমরা করব, আমাদের সন্তানরা খাবে। 5 নম্বর হচ্ছে লিমাদা আতাহুল হাকিম মিয়াতা দিনার, কেন হাকিম বা ওই শাসক তাকে 100 দিনার দিল? 100 দিনার দিল বি জাকাইহি, তার বুদ্ধির জন্য, হ্যাঁ, মানে সরি তার কথার জন্য, বি হাদিস ইশাইখ, তার কথার জন্য বা তার বুদ্ধির জন্য, দুটোই দেওয়া যেতে পারে। 6 নম্বর, কাম দিনারন, কত দিনার? আখাদাল ফাল্লাহু, সে পেল মিনাল হাকিম, হাকিমের কাছ থেকে 200 দিনার পেয়েছে, তাহলে আখাদাল ফাল্লাহু মিয়াতাই দিনার, মিয়াতাই দানানির মিনাল হাকিম, মানে হাকিমের কাছ থেকে কি পেয়েছে? 200 দিনার পেয়েছে। এরপরে দেখো আমাদের এখানে কমা শিখিয়েছে, কমা, হ্যাঁ, কমার ব্যবহার ছিল। এরপরে বলতেছে উনজুর ইলাল জুমালিল আতিয়াতি, নিচের বাক্যগুলোর দেখো, ফিন্নাসিস সাবেকে, পূর্বের নিচের বাক্যগুলোর দিকে লক্ষ্য করো যেটা পূর্বের প্যাসেজে রয়েছে। তো এই যে পূর্বের প্যাসেজে দেখো মাররা হাকিমুন, এই লাইনের মধ্যে 3টা কমা রয়েছে। তো পরে নিচে কি বলছে? নিচে বলতেছে যে তাজিদু বাইনাহা হাযিহিল আলামাত, তুমি এই প্যাসেজ পড়লে পাবে এই আলামত, মানে এই আলামতটা পাবে। অতুসাম্মা, একে বলা হয় আল ফাসিলা, কমা। অতুদাউ কাসীরান, এটা প্রচুর ব্যবহৃত হয় বাইনাল জুমালি কসিরতি, ছোট বাক্যের মাঝে, মানে ছোট ছোট বাক্যের মাঝে এটা বেশ ব্যবহৃত হয়, মানে ছোট কয়েকটা বাক্যের মাঝে এটা ব্যবহৃত হয়। মানে যেমন দেখো এখানে মাররা হাকিম বিফাল্লাহিন ইয়াগরিসু নাখলান, আরবিতে কিন্তু শব্দে শব্দে কমা হয় না, কি হয়? বাক্যে বাক্যে কমা হয়। ছোট ছোট ধরো একটা বড় বাক্যে 10টা বাক্য আছে, 10টা কমা হবে। যেমন এখানে দেখো মাররা হাকিম বিফাল্লাহিন ইয়াগরিসু নাখলান, একটা কমা, একটা বাক্য। ওয়াকানা আল ফাল্লাহু শাইখান কাবীরান, একটা বাক্যর পরে কমা। আর যদি ছোট ছোট হয়, যেমন আমি যদি বলি ভাত, মাছ, রুটি, কলা, তাহলে এখানে ওয়াও দিয়ে বলা হয়। যেমন আল আরুজু ওয়াল খুবজু ওয়াল কালামু ওয়াল কিতাবু, এভাবে বলা হয়। তো তার কমার ব্যবহারটা আমরা শিখলাম। তাদরিবে চলে আসি। তাদরিবের মধ্যে 1 নম্বরে আছে গায়্যিরিল কালিমা, পরিবর্তন করো শব্দ। কি শব্দ পরিবর্তন করবে? আল্লাতি তাহতাহা খত্তুন, যার নিচে একটি দাগ আছে, রেখা আছে। বিকালিমাতি ইমরাতুন শব্দ দ্বারা সেটাকে পূর্ণ করো, মানে পরিবর্তন করো। ফিন নাসসিস সাবিকি, সাবিক মানে পূর্ববর্তী প্যাসেজের,
ওয়াক্তুবহু এবং তাকে লেখো, ওয়াগাইয়ির এবং পরিবর্তন করো, মা ইয়ালজামু যা প্রয়োজন, ওয়াদা এবং উপস্থাপন করো আলামাত তারকিম জ্যোতি চিহ্নগুলো। বলছে যে পূর্ববর্তী আমরা যে প্যাসেজ পড়ে আসছি না, ওই প্যাসেজের ওখানে একটা শব্দের নিচে দাগ দেওয়া আছে, ওই দাগ দেওয়া শব্দটাকে ইমরাতুন শব্দ দিয়ে পরিবর্তন করে পড়তে বলছে। এবং ইমরাতুন দিলে তো অনেক কিছু পরিবর্তন হবে না, দমিরের পরিবর্তন হবে, ফেলের পরিবর্তন হবে, এই সব পরিবর্তন প্রয়োজনীয় পরিবর্তন দিয়ে জ্যোতি চিহ্ন মানে ফাসলা বা কমা এবং প্রশ্নবোধক চিহ্ন এই সবগুলো মিশ্রণ করে ওইটাকে আবার লেখো তুমি। তো আমরা জাস্ট একবার বলে দিচ্ছি। এই যে দেখো এখানে আমরা যে পূর্ববর্তী এখানে যে ফাল্লাহের নিচে কি আছে, ফাল্লাহের নিচে আছে হচ্ছে দাগ আছে, তার মানে এটাকে আমরা এখন নারী করতে হবে। হ্যাঁ, ফাল্লাহিনের জায়গায় কি আছে, ফাল্লাহ হাতুন আমরা মহিলা কৃষক করতে পারি, বা ডাইরেক্ট ইমরাতুন শব্দটা দিতে পারি যে একজন শাসক একটা মহিলাকে অতিক্রম করতেছিল, তাহলে ইয়াগরিসুর জায়গায় তাগরিসু হবে। হ্যাঁ, ওয়াকান আল ফাল্লাহুর জায়গায় ওয়াকান আতিল ফাল্লাহ হাতু হবে, শাইখন কাবির রতান হবে, শাইখতান কাবির রতান হবে। হ্যাঁ, তারপর হলো আমালাহা হবে। হ্যাঁ, লিহা হবে। তারপর হাল তাজুন্নুর জায়গায় হবে হাল তাজুন্নি না, এরকম। এই যে সাতা আইশুর জায়গায় হবে সাতা আইশি না, তাকুলুর জায়গায় হবে তাকুলি না, তামুরুর জায়গায় হবে সরি এটা না, তারপর হচ্ছে হ্যাঁ এটা এরকম হবে। তারপর ফাজা বা জায়গায় হবে ফাজা বাত হবে। এইভাবে পরিবর্তনগুলো করে করে এটাকে প্র্যাকটিস করতে বলছে। তারপরে আমরা পরবর্তীটা যাই, তাদরিবুস সানি। এখানে বলছে উক্তুব লেখো মায়াতি যা নিচে রয়েছে, ওয়াদইল ফাসিলাতি বাদালান মিন হাদিহিল আলামাত, এই আলামতের পরিবর্তে ফাসিলা বা কমা দিয়ে তুমি নিচের বাক্যগুলো লেখো। তো প্রথম বাক্যে কি আছে, মিন গিজা ইন ওয়া কিসা ইন, যে এই বাক্য এই জায়গাগুলোতে কি হবে, কমা বসবে। ওকে, কমা বসবে। আচ্ছা, এরপরে যাই নিচে দেখো এখানে তাদরিবুস সালেস তৃতীয় তাদরিবে আছে, উংজুর ইলা সুয়ারি তালিয়াতি, নিচের ছবিগুলো দেখো, সুম্মা অতঃপর উক্তুব লেখো, আম্মা ফাআলাহু রজুলু লোকটি যা করছে তা, ওয়াদাইল ফাসিলাতা এবং ইদাও কমা দাও, ফি মাকানিহাল মুনাসিব উপযুক্ত জায়গায়। আচ্ছা, এটা আমরা একটু দেখি একবার, তাহলে আমরা কমাটা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। এখানে দেখো এটা হবে এরকম, এটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা 2 3 4 5 এভাবে যাবে, মানে এভাবে যাবে এভাবে। হ্যাঁ, এবার আমরা বলি এই লোকটা কী করতেছে, জামা নিতেছে, তাহলে আমরা কি বলবো, আখাদার রজুলু মালা বিসাহু। এই যে একটা বাক্য বললাম, এটার পরে একটা কি হবে, কমা হবে। তারপরে হচ্ছে এটা কি, লোকটি পরিধান করতেছে, এর আরবি কি লাবিসা মালা বিসাহু, সে তার ওটা পরিধান করতেছে। এরপর সে ওয়াতানা ওয়ালাল ফুতুর, এই যে ওয়াওয়ের পরিবর্তে আমরা এখানে ফাসলা যুক্ত করব, মানে কমা যুক্ত করব, সে খাবার খাচ্ছে। তারপর খরজা মিনাল বাইত বের হচ্ছে। তারপর রকিবাত হাফিলাতা বাসে আরোহণ করতেছে। তারপর নাজালা মিনাল হাফিলাতি বাস থেকে নামতেছে। তারপরে হচ্ছে দাখালা ইলাল মাকতাবি অফিসে প্রবেশ করতেছে। সর্বশেষে কী হবে, জালাসা আলা মাকতাবি অথবা অফিসে বসছে। এই প্রতিটা কথার পরে পরে একটা করে কি হবে, একটা করে ফাসলা হবে, কমা হবে। এরপরে নিচে যাচ্ছি, তাদরিবুর রবে তাদরিব বলছে কি, ইমলা ইল ইখতিবা আল ইমলা উল ইখতিবারিউল খামিস, এটা একটা চমৎকার জিনিস। ইমলা উল ইখতিবারিউল খামিস শব্দের অর্থ হচ্ছে, এটা নিচে যাই আমরা, এখান থেকে দেখিয়ে যাই। আল ইমলা ও শব্দের অর্থ লিখন, বানান লিখন। হ্যাঁ, আল ইখতিবারিউ মানে পরীক্ষামূলক, খামিস মানে পঞ্চম পরীক্ষামূলক বানান লিখন। তো এটা কি, এটা মূলত হচ্ছে টিচারের উচিত ক্লাসে এসে এটা বলা, এই যে এগুলো সে টিচার বলবে, আর যারা স্টুডেন্ট আছে তারা শুনে শুনে লিখবে। লেখার পরে টিচার দেখবে যে তার লেখাতে কোনটা ভুল আছে, যে সে আমালের জায়গায় কি আইন দিয়ে বললো নাকি আলিফ দিয়ে লিখলো, এটা সে দেখবে। আলা কি সে আলিফ দিয়ে আলিফ দিয়ে লিখলো না আইন দিয়ে লিখলো, এগুলো সে দেখবে। কুল্লির নাস, এই নাস শব্দকে আলিফলাম দিলো নাকি দিল না, তারপর এখানে কি কমা দিলো নাকি দিল না, এই বিষয়গুলো হচ্ছে টিচার পরে চেক করবে। এটাই হচ্ছে কিতাবাত, এই বইয়ের উদ্দেশ্য হচ্ছে লেখা শেখানো। বুঝতে পারছি? আচ্ছা, কিন্তু যেহেতু আমাদের ওরকম সিস্টেম না, এই জন্য আমরা করবো কি, প্যাসেজটা পড়বো। প্যাসেজটা কি, প্যাসেজটা হচ্ছে দেখো, আল আমাল কাজ সম্পর্কিত। কি সম্পর্কিত? কাজ সম্পর্কিত। তাড়াতাড়ি পড়ে যাই।
আল আমালু ওয়াজিবুন আলা কুল্লিন নাস, প্রত্যেকটা মানুষের উপর কাজ অপরিহার্য। কুল্লুন প্রত্যেকে, ইয়া আমালু যে কাজ করে, ফিমা ইউনাসিবুহু প্রত্যেকেই কাজ করে তার উপযুক্ত, সে যে কাজের উপযুক্ত সেই কাজটা সে করে। মানে কেউ কখনো তার জ্ঞানে তার যোগ্যতার উপরে সে কাজ করতে পারে না, তার যোগ্যতার অনুযায়ী সে কাজ করে। লিয়াহসুলা কেন কাজ করে, লিয়াহসুলা আলা যেন সে অর্জন করতে পারে বা পেতে পারে, মা ইয়াহতাজু যা তার প্রয়োজন, ইলাইহি মানে যা তার প্রয়োজন, মিন গিযাইন খাদ্য, ও কিসাইন কাপড় চোপড়, ও দাওয়াইন ওষুধ, ও সাকানিন বাসস্থান, ও গাইরি যালিক এবং অন্যান্য কিছু। তা মানুষ কী জন্য কাজ করে? এই যে খাদ্য, বস্ত্র, ওষুধ, বাসস্থান এবং অন্যান্য বিষয়ের জন্য মানুষ কাজগুলো করে থাকে। ওয়াকাদ মানাহানাল্লাহুল আকলা, আল্লাহ আমাদেরকে দান করেছেন, মানাহা মানে দান করা, আল্লাহ আমাদের দান করেছেন আল আকলা জ্ঞান, ওয়াল জিসমা দেহ, ওয়াল আরদ পৃথিবী, বিমা ফিহা মিন খয়রাতিন বিমা ফিহা যাতে রয়েছে, মিন খয়রাতিন সমস্ত কল্যাণ, এই পৃথিবীতে যত কি আছে সমস্ত কল্যাণ রয়েছে। লিনাহসুলা মিনহা যেন আমরা সেখান থেকে অর্জন করতে পারি, আলামা নুরিদু যা আমরা চাই। তাহলে আল্লাহ পৃথিবীর মধ্যে যা কল্যাণ প্রয়োজন সব দিয়ে রেখেছে এবং আমাদের জ্ঞান দিছে, আমাদের দেহ দিছে, বুদ্ধি দিছে। তো আমরা এই পৃথিবী থেকে যেন আমাদের জ্ঞান এবং দেহর দ্বারা, আমাদের জ্ঞান এবং শক্তির দ্বারা আমরা যা চাই তা যেন অর্জন করতে পারি। এরপরে ফায়াজিবু আলাইনা অতএব আমাদের উচিত, আন্না আমালা কাজ করা, ফিস সিনাআতি শিল্পক্ষেত্রে, ওয়াজ্জারাআতি কৃষিক্ষেত্রে, ওয়াগাইরিহা এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমাদের কাজ করা উচিত। কেন করা উচিত? লিনাস্তাফিদা যেন না উপকার পেতে পারি। তা ইস্তাফাদা ইস্তাফিদুন উপকার পাওয়া, লিনাস্তাফিদা যেন না উপকার পেতে পারি, বি আমালিনা আমাদের কাজের দ্বারা, মিন খয়রাতিল আরদি পৃথিবীর কল্যাণ থেকে, পৃথিবীর সম্পদ থেকে। খয়রাত মানে এখানে সম্পদ, পৃথিবীর সম্পদ থেকে যেন আমরা কাজের মাধ্যমে উপকার পেতে পারি। ওয়াইদা বাহাসাল ইনসান ওয়া আনিল আমাল, যখন মানুষ কাজের খোঁজ করে, বাহাসা মানে খোঁজ করা, সার্চ করা, যখন মানুষ কাজের খোঁজ করে, সায়াজিদুল আমাল তখন সে কাজ পেয়ে যাবে। কাজের খোঁজ করলে মানুষ কাজ পেয়ে যাবে। আল্লাযী ইউনাসিবুহু যে কাজ তার জন্য যোগ্য, উপযুক্ত। ওয়া আলাইহি অতএব তার উচিত, আন ইয়ামালা কাজ করা, লিয়া আইসা সাঈদান সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। আশায় আইসু মানে বেঁচে থাকা, লিয়া আইসা সাঈদান যেন সে সুন্দরভাবে বাঁচতে পারে। নাফিয়ান এবং এই কাজটা যেন উপকারী হয়, লিউসরতিহি তার পরিবারের জন্য, ওয়া উম্মাতিহি তার জাতির জন্য, ওয়া বালাদিহি এবং তার দেশের জন্য। সে কাজ কেন করবে? যেন সে সুন্দরভাবে বাঁচতে পারে এবং তার পরিবারের উপকারে আসতে পারে, তার দেশের তার জাতির উপকারে আসতে পারে তার কাজ। ওয়াকালা তাআলা আল্লাহ বলেছেন, ওয়াকুল আপনি বলেন, মানে আল্লাহ তার নবীকে বলতেছে, ইয়ামালু তোমরা কাজ করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম আল্লাহ তোমাদের কাজ দেখবেন, ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন এবং তার রাসূল ও মুমিনরাও তোমাদের কাজ দেখতেছেন। হ্যাঁ, তোমাদের কাজ দেখবেন, তোমরা কাজ করো, তোমাদের কাজ আল্লাহও দেখবেন, তার রাসূলও দেখবেন এবং তোমাদের আশেপাশের মুমিনরাও দেখবেন। অর্থাৎ ভালো কাজ করলে সে ভালোটাও সবাই দেখবে, খারাপ করলেও দেখবে, তুমি যে কাজই করো আল্লাহ সেটা দেখবে। এটা সূরা তাওবার একটা আয়াত। ব্যাস এই হচ্ছে আমাদের প্রথম এই 2টা অধ্যায় আমরা শেষ করলাম। আর মাত্র 8টা অধ্যায় আছে, খুব দ্রুত আমরা এটা শেষ করে ফেলবো। 4টা-5টা ক্লাসের মধ্যে আমরা প্রতিদিন 2টা করে পড়লে আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো এই কিতাবটা সহজ না, আপনারা একটু আমাকে বলেন, কমেন্টসে জানান, অথবা আমাকে কমেন্টসে জানান, একটু কমেন্টস করেন। ফার্স্ট ভিডিও তো কোনো ভিডিওতে কমেন্টস আসে না, আপনারা কমেন্টস করেন, আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে বলবেন। আর কোনো অংশ যদি আপনার অজানা থাকে সেটাও কমেন্টসে লিখে জানাবেন, দেখি কেমন আপনাদের পড়াশোনা চলছে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আমরা এই 3 নম্বর অধ্যায় পড়ব। 3 নম্বরটা এটা আলামাতুত তারকিব জ্যোতিচিহ্নের ব্যবহার। আর নুকতাতান, নুকতাতান মানে কি? এই কোলন আছে না, কোলন, সেই কোলনটাকে বলছে নুকতাতান। হ্যাঁ, 2টা নুকতা বা কোলন। তা আমরা নেক্সট ইনশাআল্লাহ কোলনের ব্যবহার পড়ব। তা আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।